আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 31 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, সংসদে দিল্লি শিলচর সরাসরি বিমান পরিষেবার দাবি তুললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। কাকার হাতে খুন ভাইপো, উত্তেজনা দয়াপুরে, ধৃত এক। ত্রিপুরা, বরাক ও ডিমা হাসাও তীর্থযাত্রীদের জন্য সুখবর, আগরতলা হরিদ্বার স্পেশাল ট্রেন শীঘ্রই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সকাশে রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্ত। শিলান্যাসের 8 মাস পরেও হাত পড়েনি সেতুর কাজে, দুর্ভোগে জনগণ। হাইলাকান্দিতে খাদ্যপণ্য মজুতের গোডাউন নির্মাণের উদ্যোগ। অ্যাডমিশন ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। 3 দিনের মধ্যে পদক্ষেপ না নিলে আন্দোলন আরো তীব্র করার হুঙ্কার পড়ুয়াদের। এবং সর্বশেষ খবরটি হল, উরিয়ামঘাটে দ্বিতীয় দিনে উচ্ছেদ, 250 হেক্টর জমি বেদখল মুক্ত, 70টি পরিবারকে 7 আগস্ট অবধি সময় আদালতের। এবারে শুনুন বিস্তারিত খবর। সংসদে বুধবার দৃঢ় কণ্ঠে শোনা গেল বরাক উপত্যকার এক দীর্ঘদিনের দাবি। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সংসদের অধিবেশনে সরাসরি শিলচর দিল্লি বিমান পরিষেবা চালুর জোরালো দাবি জানিয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রীকে উদ্দেশ্য করে সাংসদ জানান, এই উড়ান সংযোগ শুধু একটি দাবি নয়, এটি হলো জনসুবিধা, আঞ্চলিক ভারসাম্য এবং জাতীয় সংহতির প্রশ্ন। বর্তমানে শিলচর থেকে দিল্লি যেতে হলে যাত্রীদের কলকাতা বা গুয়াহাটি হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা সময় ও অর্থ উভয়ের অপচয় ঘটায়। সাংসদের মতে এই অনুপস্থিতি ভ্রমণকারী, ছাত্রছাত্রী, রোগী, সরকারি কর্মচারী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সংসদে বলেন, এটি কেবলমাত্র যাতায়াতের সুবিধার প্রশ্ন নয়, এটি একটি ন্যায়সঙ্গত অধিকার। সাংসদ শুক্লবৈদ্য বিশেষভাবে উল্লেখ করেন, শিলচর একমাত্র বড় শহর যা মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ের কিছু অংশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, এবং এই অবস্থানে সরাসরি দিল্লি সংযোগ না থাকা গোটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে ব্যাহত করছে। তিনি বলেন, এই পরিষেবা চালু হলে শুধু সময় সাশ্রয়ী নয়, এর প্রভাব পড়বে স্বাস্থ্য পরিষেবা, ব্যবসা ও প্রশাসনিক সমন্বয়ের উপরও। তিনি কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের প্রসঙ্গ টেনে বলেন, এই প্রকল্পের আসল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলে বিমান সংযোগ সম্প্রসারণ। শিলচর দিল্লি সরাসরি উড়ান সেই উদ্দেশ্য পূরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিমল শুক্লবৈদ্যের এই দৃঢ় অবস্থান নতুন করে আলোচনার কেন্দ্রে তুলে ধরেছে উত্তর পূর্বাঞ্চলের পরিবহন অবকাঠামো এবং দেশের মূল স্রোতের সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের সেতু বন্ধনের গুরুত্ব। সংসদে তার এহেন উদ্যোগে নতুন করে আশা যাচ্ছে শীঘ্রই শিলচরবাসী প্রত্যাশিত সরাসরি দিল্লি বিমান পরিষেবা পেতে পারে। পরবর্তী খবর, কাকার হাতে খুন ভাইপো, উত্তেজনা দয়াপুরে, নৃশংস হত্যাকাণ্ড। ধান কাটার কাজে দিয়ে 1 বছরের ভাইপোকে খুন করলেন কাকা। ঘটনাটি ঘটেছে বুধবার উদারবন থানা এলাকার দয়াপুর চা বাগানের আতাইচূড়া বস্তিতে। ঘটনাকে ঘিরে এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা। জানা যায়, গান্ধী রিকিয়াসন তার 1 বছরের ভাইপো অভিজিৎ রিকিয়াসনকে খুন করে। অভিজিতের বাবার নাম শঙ্কর রিকিয়াসন, খুনি গান্ধী শঙ্করের মাসতুতো ভাই। অন্যান্য দিনের মতো এদিন সকালেও শঙ্কর এবং তার পত্নী কাজে চলে যান। অভিজিৎ ছিল জেঠিমা সন্ধ্যামণির কাছে। হঠাৎ করে গান্ধী বাড়িতে ঢুকে অভিজিৎকে উঠিয়ে নিয়ে শঙ্করের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ করে গান্ধীর এমন কাজে সন্ধ্যামণি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তিনি দরজা খোলার জন্য গান্ধীকে ডাকাডাকি করতে থাকেন, কিন্তু গান্ধী দরজা না খুলে হুমকি দিয়ে দরজা খোলার চেষ্টা করা হলে সে অভিজিৎকে মেরে ফেলবে। তখন সন্ধ্যামণি আশপাশের লোকদের ব্যাপারটা জানান। আশপাশের লোকেরাও দরজা খোলার জন্য অনুরোধ করলে গান্ধী এতে কান দেয়নি। এভাবে প্রায় 8 ঘন্টা পার হওয়ার পর গান্ধী দরজা খুলে দেয়। দেখা যায় তার কাপড়ে লেগে রয়েছে রক্তের দাগ এবং হাতে ধরা একটি ধান কাটার কাঁচি। রক্তের দাগ লেগেছিল কাঁচিতেও। সে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে গেলে কয়েকজন ভেতরে গিয়ে দেখেন ভেতরে পড়ে রয়েছে অভিজিতের গলাকাটা মৃতদেহ। এসবের মাঝে ঘাতক গান্ধী হাতে রক্তমাখা কাঁচি নিয়ে সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। কয়েকজন তাকে ধরতে গেলে সে কাঁচি নিয়ে তেড়ে যায়। এই অবস্থায় খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে উদারবন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক কসরতের পর গান্ধীর হাত থেকে কাঁচি ছিনিয়ে নিয়ে তাকে পাকড়াও করে নিয়ে যায়। পরবর্তী খবর, ত্রিপুরা, বরাক ও ডিমা হাসাওর তীর্থযাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই আগরতলা ও হরিদ্বারের মধ্যে সপ্তাহে একদিন একটি স্পেশাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল বোর্ড। আগরতলা থেকে বদরপুর লামডিং সেকশন হয়ে হরিদ্বার পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানোর জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব। তার চিঠি পাওয়া মাত্র কেন্দ্রীয় রেলমন্ত্রী রেল বোর্ডকে এই স্পেশাল ট্রেন চালানোর সব রকমের পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি ট্রেন চালানোর আগে যা যা প্রস্তুতি নিতে হয় তার জন্য কাজ শুরু করে দিয়েছে রেল বোর্ড। পরবর্তী খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সকাশে রাজ্যসভার সাংসদ কোনাদ এলআইসি কর্মচারীদের পেনশন নীতি সংশোধনে অনুমোদন এবং অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন তিনি। দেশের এলআইসি কর্মচারীদের সমস্যা নিরসনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানান রাজ্যসভার সাংসদ। এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে একটি চিঠি তুলে দিয়ে সাংসদ কোনাদ পুরকায়স্থ উল্লেখ করেন, অবসরপ্রাপ্ত এলআইসি কর্মচারীদের পেনশন মুদ্রাস্ফীতির অনুপাতে বা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন হয়নি, ফলে বহু পেনশনভোগী ব্যাপক আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সমতুল্য এলআইসি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নীতি সংশোধন আবশ্যক। দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তবুও পেনশন সংশোধন নীতি অনুমোদন হচ্ছে না। পেনশন নীতি সংশোধনে কেন্দ্রীয় অনুমোদনে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। এছাড়াও এলআইসিতে অধিক সংখ্যক অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, যারা নানা প্রত্যাহ্বান মোকাবিলা করে বছরের পর বছর সার্ভিস প্রদান করার পরেও তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা। তাদের চাকরি নিয়মিতকরণ হবে ন্যায় বিচারের উল্লেখযোগ্য নিদর্শন। এ বিষয়ে এলআইসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে যোগ্য অস্থায়ী কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ সহজতর করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানান সাংসদ কোনাদ। তিনি মনে করেন এ ধরনের পদক্ষেপ কর্মীদের মনোবল বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে ন্যায্যতা ও মর্যাদার মূল্যবোধে সমুন্নত রাখতে অনেক সাহায্য করবে। পরবর্তী খবর, শিলান্যাসের ৮ মাস পরেও হাত পড়েনি সেতুর কাজে, দুর্ভোগে জনগণ। বিধায়ক বিজয় মালাকারের উপস্থিতিতে গোটা করে শিলান্যাস হয়েছিল, এর ৮ মাস পরেও হাত পড়ল না সেতুর কাজে। ঘটনা কাশীনাথপুরের। 2024-এর ডিসেম্বর মাসে হয়েছিল চেরাগি বাজার থেকে কোটামণি গ্রামীণ সড়কের কাশীনাথপুর সেতুর শিলান্যাস। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার উপস্থিত ছিলেন শিলান্যাস অনুষ্ঠানের ভূমি পূজনে। সেই থেকে আজ দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও হাত পড়েনি সেতুর কাজে। এমনকি প্রকল্পস্থলে শুধু তথ্যফলক শোভাবৃদ্ধি করা ছাড়াও নির্মাণ কাজের কোনো সামগ্রী পর্যন্ত পৌঁছেনি, নির্মাণ তো দূরের কথা। এ অবস্থায় দীর্ঘ বছর থেকে কাশীনাথপুর সোড়ার উপর বিছিয়ে রাখা লোহার জয়েন্টের উপর দিয়ে নিত্য চলাচলে স্থানীয়দের একমাত্র ভরসা। এতে নিত্যদিন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল পড়ুয়া সহ বৃদ্ধ মানুষ ও রোগীদের, অথচ বেখবর বরাতপ্রাপ্ত ঠিকাদার। সূত্রমতে চেরাগি কাশীনাথপুর গ্রামের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে সোড়ার উপর পাকা সেতু নির্মাণের প্রকল্প মঞ্জুর করেছিলেন বিধায়ক বিজয় মালাকার। ARRBP ওয়ার্ল্ড ব্যাংকের 2024-25 অর্থ বছরে সেতুর নির্মাণে বরাদ্দ মঞ্জুর হয়েছে প্রায় 2 কোটির অধিক। নির্মাণ কাজের বরাত পেয়েছেন শ্রীভূমি জেলা সদরের কিশোর দাস নামের এক ঠিকাদার। কাজের বরাত পেলেও ঠিকাদার অজ্ঞাত কারণে বাস্তবায়ন কাজে হাত দিচ্ছেন না। এতে জনমনে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। আদৌ কি সেতুটির নির্মাণ হবে না এভাবেই তথ্যফলক এলাকার শোভাবৃদ্ধি করবে তা নিশ্চিত নয়। ভুক্তভোগী জনগণ বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে অতি সত্বর নির্মাণ কাজ আরম্ভ করেন ঠিকাদার। সেতুর কাজ আরম্ভ করতে ঠিকাদারের আগ্রহ কম থাকার পেছনে পূর্ত বিভাগের উদাসীনতাকেও দায়ী করেছেন স্থানীয়রা। পরবর্তী খবর, হাইলাকান্দিতে খাদ্যপণ্য মজুতের গোডাউন নির্মাণের উদ্যোগ। হাইলাকান্দিতে সমবায় বিভাগের কাজকর্মে গতি আনতে বুধবার এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়।
এর অঙ্গ হিসেবে কৃষিপণ্য মজুত করার উদ্দেশ্যে সমবায় বিভাগের উদ্যোগে গোডাউন নির্মাণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত ওই প্রশাসনিক বৈঠকে পৌরোহিত্য করে জেলা কমিশনার অভিষেক জৈন গোডাউন তৈরির উপযুক্ত জমির সন্ধান করার নির্দেশ দেন। ভারতীয় খাদ্য নিগমের কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় প্রস্তাবিত গোডাউনগুলি নির্মাণের সময় ভৌগোলিক অবস্থান এবং গাড়ি চলাচলের সুবিধার প্রতি নজর রাখতে বলা হয়। সভায় দুগ্ধ উৎপাদন এবং মৎস্য উৎপাদনের জন্য জেলায় গঠিত মাল্টিপারপাস প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিগুলির কাজকর্মে গতি আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। জেলার 16টি এমপিএসিএস কোঅপারেটিভ সোসাইটির কাজকর্ম কম্পিউটারাইজেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে। এর মধ্যে 2টি সোসাইটির কাজকর্ম সম্পূর্ণ কম্পিউটার নির্ভর করা সম্ভব হয়েছে। সভায় মৎস্য, ভেটেরিনারি এবং জেলা পরিষদের কর্মকর্তারা অংশ নেন। পরবর্তী খবর, অ্যাডমিশন ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। 3 দিনের মধ্যে পদক্ষেপ না নিলে আন্দোলন আরো তীব্র করার হুঙ্কার পড়ুয়াদের। ক্রমবর্ধমান অ্যাডমিশন ফি বৃদ্ধির প্রতিবাদে আসাম বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ইউনিট এবং সব ছাত্রছাত্রী একত্রিত হয়ে জোরালো বিক্ষোভ প্রদর্শন করলেন বুধবার। এতে বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রবেশদ্বার বন্ধ করে শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন পড়ুয়াদের স্বার্থে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট শুভম রায়। আসাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কোর্সের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। ছাত্র সংসদ তথা এবিভিপির বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃত্বে আসাম বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রবেশদ্বারে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে ছাত্রছাত্রীরা অধ্যাপক সহ বিভিন্ন স্তরের কর্মীকে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে দেননি। রেজিস্ট্রার ডক্টর প্রদোষ কিরণনাথ ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেও প্রথম দিকে তিনি ব্যর্থ হন। অন্যায়ভাবে ফি বৃদ্ধি মানছি না, মানব না, হাম হামারা হক মাংতে নেহি কিসি সে ভিক মাংতে, এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে চলছিল বিক্ষোভ প্রদর্শন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি শুভম রায় বলেন, ছাত্রদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া একেবারেই অন্যায়। এই আন্দোলন শুধুমাত্র অর্থের বিরুদ্ধে নয়, এটি ছাত্রের অধিকারের লড়াই। বিক্ষোভে উপস্থিত ছিলেন এবিভিপি আসাম বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্পাদক কৌশিক দাশগুপ্ত এবং ছাত্র সংসদের এডহক কমিটির উপাধ্যক্ষ উৎসব সিং। এ নিয়ে কৌশিক দাশগুপ্ত বলেন, এবিভিপি সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। অতিরিক্ত ফি চাপিয়ে ছাত্রদের উপর বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। যতদিন না এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় ততদিন আমাদের আন্দোলন চলবে। পরে পড়ুয়াদের আন্দোলনের চাপে প্রশাসন এক নোটিফিকেশন জারি করে জানায়, আগামী 7 দিনের মধ্যে সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া হবে এবং একটি কমিটি গঠন করা হবে। তবে ছাত্রদের একাংশ ও এবিভিপি ইউনিটের প্রতিনিধিরা জানিয়ে দেন, আগামী 3 দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরো তীব্র করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।